ওম নমো ভগবতে সাইনাথায়। শ্রী সাইনাথকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে যা কিছুই আজকে সাই আমাকে দিয়ে বলাবেন সেগুলো বলার চেষ্টা করছি। সবচেয়ে আগে বলার চেষ্টা করছি 2020 থেকে এখনও অবধি মোটামুটি 3টে হার্টের প্রবলেম সাই আমাদের যেটা মন্দির সাইয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ সাই প্রসাদ গীতা সেটার মাধ্যমে সলভ করলেন। প্রথম থেকে আসি। ছোট্ট একটি মেয়ে, যখনের কথা বলছি 2020, তখন হয়তো তার বয়স 3 বছর ছিল। তার জন্মের থেকেই হার্টে ফুটো একটা ছিল। এবার শুধু ফোনেই আমি জানতে পারলাম যে ডাক্তার তাকে বলেছে যে অপারেশন করতে হবে। এটাও পশ্চিমবঙ্গের সিউড়ির ঘটনা। বাচ্চাটি যথেষ্ট অসুস্থ ছিল, যেহেতু জন্মের থেকেই হার্টে ফুটোটা ছিল। যখন সাই প্রসাদ গীতা গ্রুপটা জয়েন করলো বাচ্চাটির মা, তাকে আমি দিদি বলে সম্বোধন করি, শ্রদ্ধা করি, তিনিও আমাকে বোন হিসাবে যথেষ্ট ভালোবাসেন। কিছুদিনের মধ্যেই যখন ডাক্তারের আবার রিভিজিট ছিল, ডাক্তার বলে দিল যে হার্টের ফুটোটা নিজে নিজেই ভরে গেছে, কোনো অপারেশনের আর দরকার নেই। বাচ্চাটির মা, যাকে দিদি বলে সম্বোধন করি, তিনি কিন্তু সাইয়ের ভক্ত, তিনি সাইকে ভালোবাসেন, আর সবচেয়ে বড় কথা সাই তাকে খুব ভালোবাসেন। আমি হয়তো কোথাও না কোথাও একটা পিউরিফিকেশন বা ফিল্ট্রেশনের কাজ করি, সেটাই হয়তো সাই আমাকে দিয়ে করান। বাচ্চাটি আজ 2025-এর শেষ হচ্ছে, ডিসেম্বর মাস, আজ ডিসেম্বরের 2 তারিখ 2025-এর। বাচ্চাটি একদম সুস্থ আছে, সব কিছু করে একা একা, কোনো অসুবিধা নেই, সুস্থ সুন্দর জীবন ওদের। এরপরেও ওর সার্বিক উন্নতি, সুস্থতা সব সাইয়ের চরণে আমি প্রার্থনা করে কৃপা প্রার্থনা করছি। এরপরে আরেকজনের হার্টের প্রবলেমের গল্প বলছি, কথা বলছি। সেখানে সাই কীভাবে এলেন সেটাও বাই ফোন, ওভার ফোন আমি জানতে পারলাম। 2023-এর ঘটনা সম্ভবত, যতদূর আমার মনে পড়ছে। আসলে এতগুলো ঘটনার সাক্ষী আমাকে হতে হয়েছে যে এক্স্যাক্ট বছরটা হয়তো এখন আর মনে করতে পারছি না। একটু যদি ভুল হয়ে গিয়ে থাকে কেউ কমেন্টে এসে শুধরে দিও, যারা যারা রিলেটেড আমার কথার এই প্রসঙ্গের। তো ওনারা পশ্চিমবঙ্গের জাফরগঞ্জ বলে একটা গ্রামের বাসিন্দা। ওনাদের সাথে আজও আমার কোনো যোগাযোগ হয়নি, কিন্তু ওনার হার্টের একজন ব্যক্তির মেল এমন হার্টের প্রবলেম হয়ে গেল যে বাইপাস করা ছাড়া হয়তো আর কোনো অপশান ছিল না, যথেষ্ট বড় সার্জারি হওয়ার ছিল। ওরা সাউথে চলে গেল। সাউথে যখন যাচ্ছে তার জাস্ট আগে থ্রু বাই থ্রু কেউ আমাকে কল করে জানালেন যে এরকম আমার মামা, ওনার খুব বেশি বয়স না, কিন্তু তারপরেও এরকম ডাক্তার বলছে হার্টের প্রবলেম, বড় সার্জারি করার কথা, ট্রান্সপ্ল্যান্ট হওয়ার আছে, তো এখন ওরা খুব ভয় পাচ্ছে। আর্থিকভাবেও হয়তো খুব একটা স্বচ্ছন্দ ওনারা ছিলেন না। বললাম ঠিক আছে। সাইকে যখন একবার জিজ্ঞেস করলাম, আমাকে যে যতই পাগল বলুক না কেন, আমার সাইয়ের সাথে কিন্তু আমার একটা কনভারসেশন চলতেই থাকে, সেটা সারা দিন চলতে থাকে। তার জন্য আমাকে কোনো ধ্যানে বসতে হয় না, কোনো প্র্যাকটিসের দরকার পড়ে না। সাই আমাকে বললেন যে কোনো অপারেশন করানোর দরকার পড়বে না, একদম সব কিছু ঠিক থাকবে, সুস্থ হয়ে বাড়িতে চলে এলে আমি 1 বাটি দুধ খাবো। আমি বললাম 1 বাটি দুধ? সাই বললেন হ্যাঁ 1 বাটি দুধ। আমি যার থ্রুতে আমি জানতে পেরেছিলাম ওভার ফোন যে এরকম ওনাদের, আমি বললাম সব ঠিক হয়ে যাবে, যদি ভালোভাবে সব ঠিক হয়ে গিয়ে চলে আসেন, সাই ওনাদের কাছে 1 বাটি দুধ খাবেন। এবার কিভাবে খাবেন, কাঁচা দুধ দিতে আমি বলতে পারবো না। আমি বললাম যেভাবে আমরা দুধ একদম গরম করে ফুটিয়ে তারপর নর্মাল টেম্পারেচারে আসার পরে আমরা যেভাবে খাই সেভাবেই দেওয়া হবে, কিন্তু পাত্রটা যেন পুজোর পাত্র হয় সেভাবেই চেষ্টা করো, ওইভাবেই দেওয়ার চেষ্টা করো। ওনারা একদম সাউথ থেকে বিনা অপারেশনে শুধু মেডিসিনে কিওর হয়ে গিয়ে একদম ঠিকঠাক মতো হয়ে চলে এলেন বাড়িতে। এসে ওনারাও শিরডি সাইয়ের পুজো করতে শুরু করলেন তাদের বাড়িতে। বিশ্বাস তাদের অনেক দৃঢ় হয়ে গেল, আজও তারা যোগাযোগ রাখেন।
ডাইরেক্ট রাখেন না, ওই থ্রু বাই থ্রু যে সেখান থেকেই যতটা আছে যোগাযোগ। কিন্তু ওনারা একদম খুব ভালো আছেন, কোনো অসুবিধা নেই। হার্ট রিলেটেড তো আর কিছু আমার কানে আসেনি। আর হ্যাঁ, ওনারা এসে ওই এক বাটি দুধের নিবেদন সাইয়ের কাছে করেছিলেন, যেটা সাই বলে দিয়েছিলেন। এটা হলো। আর একটা, এটা গতকাল সকালের কথা। এক বোন সকাল 10টার সময় আমাকে কল করে বলল যে দিদি, কাল রাতে আমার শ্বশুরমশাইয়ের একটা হার্ট অ্যাটাক হয়েছে, তারপরে আমরা বাড়ির কাছে লোকাল নার্সিংহোম না হসপিটালে নিয়ে গেলাম, সেখান থেকে ওরা কিছু একটা ইঞ্জেকশন টাইপের কিছু একটা দিয়ে, ওষুধ টাইপের কিছু একটা খাইয়ে বললো আমরা এখানে রাখতে পারবো না, আর একটু বেটার জায়গায় নিয়ে যাও। বেটার জায়গায় নিয়ে যাওয়ার পরেও আবার পিয়ারলেসে তাকে শিফট করতে হয়েছে। তিনি একটু বয়স্ক, এই বোনটির শ্বশুরমশাই, তিনি অবশ্যই একটু বয়স্ক। আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের খড়দার গল্প, খড়দার কথা। বোন সোদপুরের সাই মন্দিরে নিয়মিত দর্শন করতে যায়, সাইয়ের অনেক কৃপা। এই বোনটির কথা অন্য প্রসঙ্গে আবার অন্য কোনো সময় বলবো, আজকে শুধু হার্ট রিলেটেড কথাটাই এখানে বলছি। বোন আমাকে কালকে যখন বলল, এবার আমাকে জিজ্ঞেস করছে যে দিদি, ডাক্তার তো 50-50 চান্সেস বলছে, তো এবার কি হবে? আমি বললাম দেখ, আমি তো কিছু খারাপ জিনিস ফিল করতে পারছি না। আমি যতক্ষণ কিছু খারাপ জিনিস ফিল না করব, তার মানে সব পজিটিভই আছে। তো যেভাবে হচ্ছে সাইয়ের কৃপায় সেভাবেই সব কিছু ঠিকঠাক থাকবে, চিন্তা করিস না, ভয় পাস না। আজ সকালেও বোনটি আমাকে কয়েকবার ফোন করেছে আর বারবার একই কথা বলছে যে দিদি ভীষণ টেনশন হচ্ছে, কি করব। তো ডাক্তার 25% চান্স বলে দিয়েছে। হ্যাঁ, আমি বললাম দেখ, আমাকে এগুলো বলে কি হবে, কারণ আমি তো ফিল করতে পারছি না যে কিছু খারাপ হবে। আমি যদি ফিল করি যে কিছু খারাপ হবে, আমি তাহলেই ইনিশিয়েটিভ নিতে পারবো। যতক্ষণ আমি ফিল না করছি যে কিছু খারাপ হবে, তার মানে সাই জানেন, সাই চাইছেন যে সব কিছু একদম ঠিকঠাক মতোই হয়ে যাক। একদম ভয় পাবি না, সাইয়ের উদি তো রয়েইছে, যদি পারিস সাইয়ের উদি ওনাকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করিস। কিন্তু যেহেতু আইসিইউ আইটিইউ এরকম কিছু বলে হয়তো, যেটা আইসিইউর থেকে একটু কম সিরিয়াস যেটা, সেখানে ছিলেন, তো ওখানে তো ডেফিনেটলি অ্যালাউ করবে না কিছু লাগানো, সেটা বলিও নি। হ্যাঁ, বাড়িতে চলে এলে তারপরে লাগানো হবে, তবে সব ঠিক আছে। কিন্তু এই সন্ধ্যার সময়, এখন সন্ধ্যা 7:30 এখন, আর বোন এই প্রায় 5:45 সময় কি 6টার সময় আজ আমাকে সন্ধ্যায় ফোন করে বলল যে দিদি, সাই আমার সাথেই আছেন, আমি সব সময় সেটা ফিল করি। আর তুমি যেমন বলেছিলে, একদম ডাক্তার পরে আবার একজন হার্ট স্পেশালিস্ট এসে চেক করলেন, তিনি বললেন যে ভয়ের কিছুই নেই, এটা জাস্ট ওষুধে কিউরেবল, তেমন কিছুই হয়নি মেজর, তো ভয় পাওয়ার কিছু নেই। খানিকক্ষণ আগেই যে ডাক্তার, অন্য একজন ডাক্তার বলেছিলেন যে 25% সারভাইভের চান্স আছে, খানিকক্ষণ পরেই আবার অন্য ডাক্তার, যিনি হার্ট স্পেশালিস্ট, এসে বলেছেন যে কোনো ভয়ের কিছু নেই, সব ঠিকঠাক আছে, ওষুধেই কিউরেবল। সাইয়ের অনেক কৃপা, বহুত মহিমা সাইয়ের, আমি অত আখ্যান করার যোগ্যতাও রাখি না। কিন্তু আজকে এই মুহূর্তে এই তিনটে অনলি হার্ট রিলেটেড আমার মনে পড়লো, তাই জন্যই সবার সাথে শেয়ার করলাম। 2020 থেকে মোটামুটি 2025-এর শেষ, হার্ট রিলেটেড এটুকুই শেয়ার করছি। অন্য ভিডিওতে অন্য প্রসঙ্গে আবার বলবো সাইয়ের কথা। ওম নমো ভগবতে সাইনাথায়।